আপনি সিদ্ধান্ত নেন আগামী 5 বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার সেলসটাকে আমি এখন 1 কোটি টাকা, আমি এটাকে 10 কোটি টাকা রূপান্তরিত করতে চাই। এটা করা সম্ভব না? আপনি কাজ করে দেখেন, আপনি যান, দৌড়ান, বলেন, আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন, স্যার এই প্রোডাক্টের বেশি কি ডিমান্ড বাজারে, ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি এরকম বাড়ানো দরকার। ইউ জাস্ট গিভ ফিডব্যাক এভরি ডেজ, ইউ রিসার্চ দ্য মার্কেট। আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, ভাবেন, চিন্তা করেন, অন্যদিকে নিয়ে কম্পেয়ার করেন, এবং ইউ মেক ইউর কোম্পানি দি মার্কেট লিডার। আপনার এই জায়গাটাতে আপনার যে ইলেকট্রনিক আইটেম নাকি, হ্যাঁ ইলেকট্রনিকই তো নাকি, ইলেকট্রিক আইটেম, ইলেকট্রিক আইটেমে আপনার মার্কেট লিডার হয়ে যান। আমাদের চোখের সামনে তো কত বড় কোম্পানি ছোট থেকে বড় হয়ে গেছে। কোম্পানি কি বড় হয়ে শুরু করে নাকি? ছোট যেগুলো এগুলো বড় হয়, যেগুলো বড় হয়ে শুরু করে এগুলো কি কোনোদিন, যেমন ধরেন গাছ হয় কি থেকে, গাছ থেকে গাছ হয় কি থেকে, বীজ থেকে না, না বিশাল একটা গাছ, বড় গাছ আইনা যদি রোপণ করা হয় তাহলে এটা গাছ হবে? আর এটা কয়েকদিন পরে মরে যাবে। আপনি বড় একটা গাছ আইনা এক জায়গা থেকে এনে আরেক জায়গায় রোপণ করলেন, এটা বাঁচবে? কিন্তু একটা বীজ বপন করলেন, এটা কি, এটা গাছ হয়, এইটাই বাঁচবে। অতএব বীজ বপন করতে হয়। একটা প্রতিষ্ঠান যখন বীজ বপন করেছে, চলেন না কাজ করি, সবাই মিলে কাজ করি, ফাঁকি আপনি কাউরে দেন না। আসলে ফাঁকি দিচ্ছেন আপনি নিজে, বুঝেন না হয়তো আপনি। কোনো এক সময় আপনাকে হয়তো এই প্রতিষ্ঠানে আপনি থাকতে পারবেন, অন্য জায়গায় যাবেন, ওইখানে থাকতে পারবেন, অন্য জায়গায় যাবেন, এরপরে কেবল মাথার চুল ছিঁড়বেন, কেন আমি ভালো করতে পারলাম না, কেন অন্যরা এত বড় হয়ে গেল, আমি কেন হতে পারলাম না, এটা আপনি তখন বলতে থাকবেন। আমাদের জীবনে একটা গল্প বলে আমি লাস্ট এটা শেষ করে দিচ্ছি। আমি ভালো ইংরেজি বলি এবং ইংরেজি মাশাআল্লাহ খুব ভালো শিখেছি। এখন কিভাবে ইংলিশ শিখলাম? এটা ভাষা, আমি তো পড়ছি মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, তো ইংলিশ শিখলাম কীভাবে? অথবা আপনি বলবেন যে আপনার তো আরবি জানার কথা, জানি আরবি, কিন্তু ইংরেজি জানলাম কীভাবে? আমি একবার চিন্তা, আমার তখন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, মাস্টার্স পরীক্ষা শেষ, 4 মাস সময় পেয়েছি। আমি ভাবলাম যে 4 মাসে করবো কি? আমি 4 মাস শুধুমাত্র একটা ডেইলি পত্রিকা, ইংলিশ পত্রিকা কিনতাম, কিনে আমি এটা পড়তাম 4 মাস। 4 মাসের পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে, যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু একটু কিছু করে তারা একটু স্ট্যান্ড হয়ে যায়, যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না, সাথে বাংলাই বলি। 4 মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে, তখন প্রাইভেট ইউনিভার্সিটি, এটা ওই যে ভাই যে কথা বলছেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, এটা ঢাকা ক্যাম্পাস। এখানে ইন্টারভিউ হলো, ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম। আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এরকম প্রায় 1 ডজন, আরও বিভিন্ন জায়গা থেকে সুপার ডুপার এরকম 75 জন জয়েন করলো পরীক্ষায়, তারা ইন্টারভিউতে আসলো রিটেন এক্সামে আমি হয়ে গেছি ফার্স্ট, কারণ অন্যরা এই লেভেলের ইংরেজি জানে না। এরপরে কি হলো, ভাইবাতে কেউ কাছাকাছি বসতে পারে না, আমি ভাইবাতেও ফার্স্ট।